করাত দিয়ে আমার গলা কেটে ফেলতে চেয়েছিল। পরে আমি আমার ব্যাগটা দেখাতে চেয়েছিলাম, টাকা ছিল। পরে আমি আর কিছু আর কি অজ্ঞান হয়ে গেছিলাম। পরে আর আমি কিছু বলতে পারি। ডাকাত দল আমাদের আক্রমণ করেছিল, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমার এখানে দা ধরেছিল এবং বলেছিল তুই যদি কোনো সমস্যা করিস তাহলে তোকে মেরে ফেলবো। তো এবং বলেছিল তোর কাছে যা যা আছে তা সব দিয়ে দে। তখন আমি আমার কাছে ফোন ছিল, আমি ফোন এবং 500 টাকা দিয়ে দেই। এরপর বলেছে আর যেন কোনো সমস্যা না করি, সমস্যা করলে এখনই তোকে খুবই হত্যা করে ফেলবো। আমি মোহাম্মদ খলিলুর রহমান, প্রধান শিক্ষক, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি, ময়মনসিংহ। আমি বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অংশ হিসাবে ছাত্রছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে গতকালকে আমরা রাত 3:30টার দিকে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের এবং অভিভাবকদেরকে নিয়ে নাটোরের গ্রিন ভিলা পার্কে যাওয়ার জন্য আমরা রওনা হই। আমরা রাত 3:30টার দিকে রওনা হওয়ার পর সাগরদিঘি থেকে একটু সামান্য কিছু গিয়ে কামালপুর নামক জায়গায়, মালিরচালা কামালপুর নামক জায়গায়, ওখানে ভুইয়াবাড়ি নামক জায়গায়, ওখানে রাস্তায় আমাদের ভীষণ বড় একটি গজার গাছ আমাদের সামনে বাধাগ্রস্ত করে রাস্তায় ফেলে আমাদের আটকানো হয়। তারপরে আমাদের 4টা গাড়ি ছিল, 4টা গাড়ির মধ্যে পিছনের যে 4 নম্বর গাড়িটা ছিল ওখান থেকে তারা এক এক গাড়ি করে সার্চ করে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল, আমার টিচারদেরকে আঘাত করেন, আমার অভিভাবকদেরকে আঘাত করেন, এইভাবে এগুলো নিয়ে গেছে। এবং চতুর্থ গাড়ি হওয়ার পরে তৃতীয় গাড়ি, তারপরে দ্বিতীয় গাড়ি আসার আগে আমি প্রথম গাড়িতে ছিলাম। আমি 999-এ ফোন করার পরে পুলিশ আসছিল। পুলিশ আসার পরে ওরা পুলিশের টের পেয়ে ওরা চলে যায়। সৈয়দপুর উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকের উদ্দেশ্যে 4টি বাস 180 জনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে। তারা পিকনিকে যাবে। তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত 3:45। এটি ফুলবাড়িয়ার জুরিসডিকশনের মধ্যে পড়েছে। ওখান থেকে 15 মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলানো এবং কিছু কতিপয় দুষ্কৃতকারী তারা বাসে কিছু মোবাইল, টাকা এবং কেউ কেউ বলছে স্বর্ণালংকার, কেউ বলছে ইমিটেশন, এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু দিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে। এইটি হলো মূলত ঘটনা এবং ঘটনাটার সময়টা আমি একটু আগে এখানে এসে অত্র স্কুলের প্রধান শিক্ষক, যিনি এই সফরে ছিলেন, যাত্রী হিসাবে ছিলেন, এবং কয়েকজন অভিভাবকের সাথেও কথা হলো, তাদের বরাতেই আমি কথাগুলো বলছি। তো আমরা যতটুকু জানতে পারলাম এখানে 99-এও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও 4:15-এর ভিতরে, 4:15 থেকে 20-এর ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বললো যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে, তাকে তারা আইডেন্টিফাই করলো, নিয়ে এসেছিলেন এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম, আমরা ইতোমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে
এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাইল জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে, আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে এবং অত্র থানা এলাকার যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা ইতোমধ্যে অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। দেখা যাক, আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে মির্জাপুরে একটি বাস ডাকাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার, সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাটি ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।